না, কুইজে আমি একটু বাড়িয়ে দিব। এই জন্য হ্যাঁ, অসুবিধা নেই, আপনি বুধবার ক্লাস, বুধবার দিন সহজ জিনিস পড়াবো, অসুবিধা নেই। না আমার না আমার তো প্রবলেম নেই, মানে আমি মেনলি আপনাদের সুবিধা করেছিলাম, যেহেতু আমি বি সেকশন আর এ সেকশনের কুইজে ওই পর্যন্ত সিলেবাস দিয়েছি, আপনাদেরও তো সেম সিলেবাস দিতে হবে। এই জন্য আমি বলেছিলাম আমার তো কোনো প্রবলেম নেই। আপনারা বুধবার ক্লাস করলে আপনারা বৃহস্পতি শুক্র 2 দিন পাচ্ছেন, 2 দিনে আপনারা আপাতত তাহলে চ্যাপ্টার ওয়ানটা কমপ্লিট করে রাখেন। ওই 2 দিন হচ্ছে আমি যেটা নতুন পড়াবো ওটা কমপ্লিট করে রাখলেন। এভাবে আপনারা আপনার ফ্রেন্ডদের বলতে পারেন, আমার কোনো প্রবলেম নেই তো। আসলে আপনারা হচ্ছে ওই দিন আমি যা পড়াই ওটা দেখেন, ওটা দেখার পরে যদি আপনাদের কঠিন মনে হয় তাহলে আপনারা বললেন, বুঝতে পারছেন? ওটা না মেন কথা, আমি যেটা বলতেছি, আমি যদি আপনাদের শুধু চ্যাপ্টার ওয়ান থেকে কোশ্চেন করি, তিন সেকশন আমার কোশ্চেন করতে চাইলে আমাকে কোশ্চেন লেভেলটা অনেক কঠিনের দিকে যেতে হবে। এই জন্য ওইটাই আমি বলতেছি, আপনি বুধবার দিন ক্লাস করে দেখেন, আপনার কাছে যদি কোশ্চেন আমি যেটা পড়াই ওগুলো যদি কঠিন মনে হয় আমি বাদ দিয়ে দিবনি, আপনাদের সেকশনে আমি কমই রাখবো না, অসুবিধা নেই। আপনি বুধবার দিন পড়ে দেখেন, দেন ওই দিন ডিসকাস করবেন। ওটাই আমি বলতেছি, আপনাদের সুবিধার্থেই বলতেছি। আমি একটু ক্লাসে আছি, পরে কথা বলবো না। আমার হ্যাঁ, বলেন কার কি কোশ্চেন। স্যার এই নিয়মটা যদি স্যার আরেকবার একটু রিপিট করতেন খুব ভালো হতো স্যার। মানে এটা প্যাচ লেগে গেছে স্যার অনেকেরই। স্যার একটা ম্যাথও মিলে না। জি স্যার, একটা ম্যাথের অ্যান্সারও মিলে না স্যার। একটা ম্যাথ অ্যান্সার মিলে না? হ্যাঁ স্যার, স্যার উল্টা আপনার পাল্টা মতো হয়ে যায় স্যার স্যার। রোয়ানের সাথেও করছিলাম স্যার, তখনও মিলে নাই এটা। কেন মিলবে না? মেলার কথা দেখেন, আমি যেটা স্যার বলেছি, আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আপনি যখন কোনো অপারেশন করবেন, অর্থাৎ আপনি রো ওয়ান দিয়ে স্টার্ট করলেন, আপনি এক্সচেঞ্জ করে দিলেন, তখন আপনার রো ওয়ান হলো। হুম। বা আপনি আর ওয়ান কে আর থ্রির সাথে এক্সচেঞ্জ করে দিলেন, তখন আপনার রো ওয়ানই হলো। তারপরে আপনি যে রো ওয়ানটা আপনি নিয়ে আসছেন, এখানে ওয়ান আছে, এখানে সামথিং একটা কিছু, এখানে সামথিং একটা কিছু, এখানে সামথিং একটা কিছু, দেন আপনাকে এই ওয়ানের নিচে এই দুইটাকে বা তিনটাকে জিরো বানাতে হবে এই ওয়ানের সাহায্যে। আপনি প্রথমে এক্সচেঞ্জ করে দেন, প্রবলেম নেই। এক্সচেঞ্জ করে দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এখানে যেন আর ওয়ান অবশ্যই থাকে। আপনি চাইলে আর টু আর থ্রি কে এক্সচেঞ্জ করতে পারবেন না। আপনি চাইলে আর টু আর থ্রি কে প্রথমে এক্সচেঞ্জ করতে পারবেন না। আপনি প্রথমে যেটা করতে, এটা সরল রেখাতে করতে পারবেন, অর্থাৎ আমরা যে সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতেছি সেখানে আপনি করতে পারবেন। বাট এখানে এসে ইনভার্সের করার সময় বা র্যাঙ্ক বের করার সময় আপনি কখনোই আর প্রথমেই এসে আর টু আর আর থ্রি কে আপনি হচ্ছে করতে পারেন না। বুঝতে পারছেন স্যার আমার কথা? স্যার, তাহলে কি ইনভার্সের সময় অলওয়েজ আর ওয়ান থেকে শুরু করতে হবে? হ্যাঁ, আপনি আর ওয়ান আর টু কে এক্সচেঞ্জ করেন, আর ওয়ান আর থ্রি কে এক্সচেঞ্জ করেন, প্রবলেম নাই। বাট আপনাকে শুরু করতে হবে কই থেকে? ওয়ান থেকেই শুরু করতে হবে। এই যে এই ম্যাথে আপনারা যেটা ছিল, আপনার এখানে ওয়ান সামথিং সামথিং একটা ছিল, এখানে মাইনাস ওয়ান ছিল, আপনি কি করে দিয়েছেন? আর থ্রি প্রাইম ইজ ইকুয়ালস টু আর থ্রি প্লাস আর ফোর করে দিয়েছেন। দেখেন, এখানে আপনার কোন জায়গায় আর ওয়ান আছে? না স্যার। এই যে এখানেই হচ্ছে আপনার ভুল গেছে। আপনার প্রথম স্যার এই ম্যাথটা করে অপারেশনে দিলে ভালো হতো। কি এই ম্যাথটাই মিলতেছে না নাকি না আর কোনো ম্যাথ? আর এই নিয়মের গুলোই মিলতেছে না স্যার। একটা ম্যাথ যদি স্যার আপনি প্রসিডিউর সহ যে এই প্রসেসে করতে হবে, মানে একটু রিপিট করলে ভালো হতো স্যার এই নিয়মটা। স্যার যেগুলো রো এক্সচেঞ্জ করতে হয় ওগুলো বেশিরভাগই স্যার মিলে না লাস্টে গিয়ে। এই প্রবলেমটা বলেন, কি আছে প্রথমে?
0 to 1 3 নাকি? জি স্যার, 0 2 1 3 1 1 -1 -2 1 1 minus 1 minus 2 1 2 0 1 1 2 0 1 -1 1 minus 2 1 6 1। দেখেন, আমার এখানে হচ্ছে 0 আছে, অর্থাৎ এইখানে 0 আছে, এটাকে আমার 1 বানাতে হবে। আমি যে কোনো ভাবে 1 বানাতে পারি। আপনি চাইলে R2 প্লাস R1 করতে পারেন, বাট আমি যে কথা এখানে বারবার বলতেছি সেটা হচ্ছে R1 আপনাকে থাকতেই হবে। যেমন আপনারা এখানে এক্সচেঞ্জ করে দিয়েছেন, আমি চাইলে এখানে R1 এর সাথে R3 কে এক্সচেঞ্জ করতে পারি, R1 এর সাথে R2 কে এক্সচেঞ্জ করতে পারি, যেটা খুশি আপনি করতে পারেন, যেটা খুশি করতে পারেন। তাহলে এখানে কত হলো? 1 1 -1 -2। দেন স্যার, এই বাকিগুলা R1 এর লিমিটটা আমার কত দূর পর্যন্ত? এটা কি আমার ফুল অ্যান্সার বাইর হওয়া পর্যন্ত আমাকে R1 ধরে রাখতে হবে? না 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 না, এই যে R1 এর নিচে যে পর্যন্ত 0 না আসবে, এখন এটা 0 2 1 3। একবারে ফার্স্ট কলামে আমার 1 আর লাস্টের সব 0 আসা পর্যন্ত আমাকে R1 ধরে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 0 যখন আমি এটা সেকেন্ড 1, কলামের ক্ষেত্রে 0 করব তখন তখন ওই সেকেন্ড রোটা ওটা ধরে রাখতে হবে। তাহলে যখন আমি সেকেন্ড রো এর ক্ষেত্রে 0 করব তখন সেকেন্ড কলামের ক্ষেত্রে 0 করব তখন কি আমার R2 থাকতেই হবে? হ্যাঁ, R2 থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। আপনি চাইলে R2 এর উপরে নিচে করতে পারেন, যেটা আমি করতাম আমার স্টুডেন্ট লাইফে, বাট বইয়ে কিন্তু এইভাবে করো না, বইয়ে সবগুলো সিকুয়েন্সিয়ালি করা। স্যার একটা কোয়েশ্চেন ছিল। আহ, স্যার এটা কি শুধু এক্সচেঞ্জের ক্ষেত্রে প্রযোজ্য নাকি সব ক্ষেত্রে? সব ক্ষেত্রেই আপনি কখনোই প্রথমে এসে R3 আর R1 কে এক্সচেঞ্জ করতে পারেন না, মানে R3 আর R2 কে এক্সচেঞ্জ করতে পারবেন না। আপনি প্রথম অপারেশনটা সবসময় আপনাকে R1 থাকতেই হবে। প্রথম অপারেশনে সবসময় আপনাকে R1 থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি। R1 আর R2 কে আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি। এখন যে পর্যন্ত আপনি এই 1 এর নিচে 0 না করবেন, সেই পর্যন্ত আপনার সবগুলা অপারেশনে R1 থাকতেই হবে। যেমন R2 প্রাইম ইজ ইকুয়ালস টু R2 মাইনাস R3, যেহেতু 2 0 আছে তাহলে এটা হবে R3 মাইনাস R1, এই যে এখানে R1 আছে। দেন R4 প্রাইমে R4 প্লাস R1, দেখেন এই যে R1 আছে, R1 আছে, তাহলে এখন আমার সবগুলা 0 হয়ে গেল। আপনি আপনার প্রথম রোটা যেভাবে আছে সেভাবে রেখে দেন, 0 1 0 0। এরপরেরটা এটা তো 0, এখানে আমি কোনো টাচ করি নাই কোনো কিছু। 1 3 1 0 0 0। এরপরেরটা এখন এটা 0 হবে, এটা হবে হচ্ছে 1, এটা হবে 1, এটা হবে 3। তারপরটা আমি যোগ করে দিয়েছি 0, এটা 2, এটা 1, এটা 4। এখানেও সেম কাজ করতে হবে, এটা 0, এটা 1, এটা 1, এটা 0, এটা -1, আর এটা হবে 0 1 0 1। এখন এই 1 এর নিচে আপনার সবগুলো 0 চলে আসছে, তাহলে এখন আপনার 1 নিয়ে কাজ শেষ। এখন আপনার কাজ কি নিয়ে আসবে? এই অপারেশনে চলে আসবে, সেকেন্ড রো। সেকেন্ড হতে চলে আসবে। স্যার এখন কি তাহলে সেকেন্ড রো ধরে রাখতে হবে মানে R2টা? হ্যাঁ, এখন R2 টা, এখন যত অপারেশন করবেন R2 এর নিচে যে পর্যন্ত 0 না আসবে তখন আপনাকে R2 ধরে রাখতেই হবে। তাহলে আপনি এখানে প্রথম অপারেশন কি করলেন? আপনি প্রথম অপারেশন করলেন 1 1 2, কত ছিল? 1 1 -1 2 -1 2, এটা বলেন, এটা 0 2 কত? 1 3। স্যার ফার্স্ট রোতে -2 হবে। হ্যাঁ
minus 2 1 1 3 1 1 2 1 4 2 1 0 2 1 4 আর ওখানে ওটা তো প্রথমটা তো 0 1 0 0 এটাতে কোনো কিছু করি নাই, এখানে 0 ওটাই তো উঠাচ্ছি। আচ্ছা ওটাকে এখানে উঠিয়ে দিই তাহলে সুবিধা হবে আপনাদের। তো এটা 1 ছিল, এটা 0 ছিল, 0 0, পরেরটা ছিল হচ্ছে 0 minus 1 1 0 0 minus 1 1 0 0 1 0 1, এটাই তো ছিল। এখন আমার সব কাজ হচ্ছে অপারেশন 2 নিয়ে, 2 নিয়ে এখন হচ্ছে আমার সব কাজ। তাহলে এখন 1টাকে আমি কোনো কিছুই করবো না, 1 যেভাবে আছে রেখে দিব, 0 1 0 0। 2 নিয়ে কাজ, তাহলে 2 কে আমাকে এখানে 1 বানাতে হবে, এই জন্য আমি 2 দ্বারা ডিভাইড করে দিলাম, 1/2 3/2 1/2 0 0 0। তো 2 নিয়ে কাজ আমি 2 পর্যন্ত রেখে দিলাম। এখন আসেন এই 2 এর এই, এখন তো আমার এই 1, আপনি প্রথমে চাইলে আপনি এটাকে রেখে দিতে পারেন বা এখানে অপারেশন করতে পারেন। সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রথমে এভাবে যেভাবে আছে রেখে দেন, মাল্টিপ্লাই এর ক্ষেত্রে যে কোনো একটা অপারেশন করেন। এখন আপনি পরের কাজে এসে 1 1 minus 1 minus 2 0 1 0 0, মানে আমি এখানে কি করেছি, r2 prime is equals to r2 divide by 2, তাহলে এখন 0 1 half 3/2 half 0 0 0 এই পর্যন্ত আপনি রেখে দেন। এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ হচ্ছে r3 prime is equals to r3 minus r2, এটা হবে 0, এটা হয়ে যাবে 0, এটা কত হবে হাফ, আর এটা 3 minus 3/2, 3 minus 3/2 কত, 6 minus 3/2, that means 3/2, 3/2। আর এটা কত, আর 3 মাইনাস, তাহলে এটা হবে মাইনাস হাফ, এটা -1, এটা 1, এটা 0। তারপর এটা কত বানাতে হবে, 0 বানাতে হবে। r4 is equals to r4 minus 2 into r2, 0 0, ওখানে যদি আপনি মাইনাস দিয়ে গুণ করেন এটা হবে 0, ওখানে যদি আপনি এটা মাইনাস দিয়ে 2 দিয়ে গুণ করেন তাহলে এটা হবে 1, এটা আপনি যদি -2 দিয়ে গুণ করেন এটা হচ্ছে আপনার -1, এটা যদি মাইনাস, এটা 0 আছে তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, ওটা 0 আছে 0। তাহলে এখন দেখেন যে পর্যন্ত আমার r2 এর নিচে 0 না আসবে সব ক্ষেত্রে আমার অপারেশনে r2 থাকতেই হবে, অর্থাৎ সব অপারেশন আমার r2 নিয়ে করতেই হবে। তো r2 এর নিচে 0 চলে আসছে, এখন আপনাদের কাজ কি, এখন আপনাদের কাজ হচ্ছে এই যে এটাকে এখন 1 বানানো, 1 বানান, এটা 0 0 1 3, এটা হবে -1 -2 2 0, অর্থাৎ 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিন, দেন উপরে নিচে যেটা আছে সেভাবে আপনি রেখে দেন। 0 1 half 3/2 half 0 0 0 1 1 -1 -2 0 1 0 0। তো এই যে এই পর্যন্ত দেখেন এখন 1 এর নিচে সব চলে আসছে, এখন আপনাকে আরো 3টা অপারেশন করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে। তাহলে এখন সবার নিচেরটা এই যে 1, এখানে 1 চলে আসছে, এখন এই নিচেরটা ফিক্স রাখবে, 1 0 1। এখন কি করব, এই 1 এর উপরের গুলাকে 0 বানাবো,
এই ওয়ানের উপরে এটাকে জিরো বানাবো, এটাকে জিরো বানাবো, এটাকে জিরো বানাবো। তো ওটা এখন এটা 0 1 0 0 1, এটা এখন জিরো হয়ে যাবে, তার মানে -3 দ্বারা আমরা মাল্টিপ্লাই করতেছি। তো এখানে -3 দ্বারা মাল্টিপ্লাই করলে 3, আর এটা হবে 2। এটা -3 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, তাহলে এটা হবে -5। এখানে জিরো আছে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। এখানে -3 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে এটা হবে -3। এখন এটা দিয়ে তার উপরেরটাকে জিরো বানানো, তাহলে এটা হবে 0 1, এখানে হাফই থাকবে কারণ এখানে জিরো আছে। এটা এখন জিরো হয়ে যাবে, তাহলে এখানে -3/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তখন এখানে একটা কিছু আসবে। তারপরে এটা দিয়ে তার উপরেরটাকে জিরো বানাবো, অর্থাৎ 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিয়ে দেন এখানে একটা কিছু আসবে। তারপরের কাজটা, এই কাজটা যখন আমার শেষ হয়ে যাবে, এখন তাহলে আমার R4 এর সব কাজ শেষ। এখন আসতে হবে আবার R3 তে। R3 তে এসে এখন এই উপরের দুইটা জিরো বানাতে হবে। যখন উপরের দুইটা আমি জিরো বানিয়ে ফেলবো, তাহলে সেটার কাজও শেষ। সেটার কাজ শেষ হওয়ার পরে লাস্টে, একদম সবার লাস্টে যেটা করতে হবে, এই ওয়ানের উপরে আরেকটা এটাকেও জিরো বানাতে হবে। দেন তাহলে আপনার ইনভার্স ম্যাট্রিক্স চলে আসবে। মানে হচ্ছে আপনি স্যার এই উল্টা পাল্টা ভাবে আগানো যাবে না, মানে অগোছালো ভাবে। অকুশল আচ্ছা স্যার, ভাবে আমি যে, একটু পুরা নিয়মটা একটু রিভিউ করি আরেকবার। মানে আমি আরেকটা কথা বলে নিই, মানে আমি আমার স্টুডেন্ট লাইফে যেটা করতাম, এই প্রসেসে আসার পরে এটাকেও জিরো বানিয়ে দিতাম, সাথে এটাকেও জিরো বানিয়ে দিতাম। Then এখানে যখন আসতাম, এটাকেও জিরো বানিয়ে দিতাম, এই দুইটাকেও জিরো বানিয়ে দিতাম, আর এখানে আসলে এটাকেও জিরো বানিয়ে দিতাম। মানে আমি এইভাবে করতাম, বাট আপনারা এইভাবে শুরুতে কইরেন না, যখন করতে করতে পরে অভ্যস্ত হয়ে যাবেন তখন কইরেন। মানে আমি এই মেথড কাটবো না, যেটা আমার কাছে করে, বাট কোনো বইয়ে এইভাবে ম্যাথ করে দেওয়া নাই, এই জন্য আমি আপনাদের বলতেছি আপনারা এইভাবে কইরেন না। বুঝতে পারছেন? আপনারা এইভাবে করেন না, বাট আমি এভাবে করতাম। আমাকে স্যাররা নাম্বার দিয়েছে আমার স্যার, আপনি এইভাবে করেন না, কারণ কোনো বইয়ে এভাবে করে দেওয়া নেই। হ্যাঁ, কে একজন বলতেছিলেন, বলেন। হ্যাঁ স্যার, আমি একবার পুরোটা রিভিউ করতে চাচ্ছিলাম স্যার, ফুল ক্লিয়ার হওয়ার জন্য। হ্যাঁ, বলেন। স্যার তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট কলামের ফার্স্ট রো এর ইয়েটাকে ওয়ান আনা, হ্যাঁ, ওয়ান আর আনা। ওইটার নিচে সবগুলাকে জিরো আনা। আর এই ক্ষেত্রে হ্যাঁ, আমাকে অপারেশন গুলোর ক্ষেত্রে অবশ্যই R1 থাকতেই হবে। আর ওয়ান থাকতেই হবে। এরপরে আমার কাজ হচ্ছে স্যার সেকেন্ড কলামের সেকেন্ড রোতে ওয়ান আনা আর তার নিচের হুম, গুলা জিরো আনা। আর এই ক্ষেত্রে আমাকে R2 অলওয়েজ থাকতেই হবে হ্যাঁ, অপারেশন গুলায়। এরপরে সেম ভাবে আমার থার্ড কলাম থার্ড রো এর উপাদানটাকে ওয়ান আনতে হবে এন্ড তার নিচেরটাকে জিরো আনতে হবে এন্ড এগুলার ক্ষেত্রে আমাকে R3 থাকতে হবে। হুম, এরপরে হচ্ছে আমি একবারে লাস্টের ফোর্থ রো এর ফোর্থ কলামের ওটাকে ওয়ান আনবো এন্ড এরপরে হচ্ছে আমি ওগুলার উপরে গুলাকে জিরো আনবো, এখন ওখানে আমার R4 থাকতে হবে। হ্যাঁ, ওখানে আর ফোর থাকতেই হবে। এরপর আমি আবার উল্টা পথে ব্যাক করব, থার্ড রো এর থার্ড কলামটাকে ওয়ান এর উপরে গুলাকে জিরো আনবো, ওই ক্ষেত্রে আমার হুম, R3 থাকতে হবে। হ্যাঁ, এরপর আমি আবার উল্টা পথে ব্যাক করব, আমি সেকেন্ড রো এর সেকেন্ড কলামের ওয়ান এর উপরে গুলাকে জিরো আনবো, ওই ক্ষেত্রে আমাকে আবার R2 অপারেশনে থাকতে হবে। হ্যাঁ, এইটাই স্যার নাকি? হ্যাঁ, এটাই। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমি তো স্যার যেমনি পারতাম 1 0 আনতাম। না, 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 ওভাবে করা যাবে। স্যার এইভাবে আচ্ছা, করতে যাই আচ্ছা ঠিক আছে স্যার, ক্লিয়ার হয়ে গেছে স্যার পুরোপুরি। থ্যাংক ইউ স্যার। আর কি বলতেছি? স্যার একটা কোয়েশ্চেন ছিল।
স্যার আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা, বারবার কল আসতেছে আজকে। হ্যাঁ, কে একজন বলতেছিলেন, বলবেন? স্যার আমাদের এই ম্যাথ করতে গিয়ে যে স্যার যদি কোনো লাইনে ভুল হয় আমরা স্যার সহজে কিভাবে বুঝতে পারবো যে কোন লাইনে ভুল হয়েছে? হ্যাঁ, তাহলে লেখাটা খুব সুন্দর থাকতে হবে, এই একটা ভালো একটা জিনিস। স্যার ভুল হলে তো মনে অপারেশন হয় যে গুলো, পুরোটা কেটে দিয়ে আবার করি। হ্যাঁ ওটা এখানে একটু সাবধানের সাথে করবেন, তাছাড়া আর কিছু করার নেই, যেহেতু অপারেশন গুলো অনেক বেশি। আর আপনি আপনার ম্যাট্রিক্স হচ্ছে ক্যালকুলেটরে করে আপনি দেখতে পারেন আপনার অ্যান্সারটা ঠিক আছে কিনা। স্যার এই ম্যাথ গুলো করতে স্যার অনেক টাইম কনজিউমিং স্যার, এটা কিভাবে স্যার মানে শর্টকাটে করা যায় বা মানে কত এখন ফাস্ট ওটা করা ওটা তো আপনার, ওই যে বললাম না, আপনার ক্যালকুলেটরের ব্যবহারে আপনি কতটা দক্ষ, ওটার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে করতেছেন। ক্যালকুলেশন আপনি কতটা ফাস্ট করতে পারেন, ক্যালকুলেশন আপনি কতটা ফাস্ট করতে পারেন এবং সূক্ষ্ম, যেমন আমি আপনাদের সবার কথাই বলছি, আপনারা কিন্তু সবাই অপারেশন ঠিক করেন, বাট ক্যালকুলেশন এসে ভুল করে দেন, বিশেষ করে ফ্র্যাকশন থাকলে বা প্লাস মাইনাস থাকলে। এই জিনিসগুলো একটু খেয়াল করেন আপনারা, দরকার পড়লে সাইডে আপনার যে, আপনি যে রোটাকে মাইনাস থ্রি দ্বারা মাল্টিপ্লাই করতেছেন তাকে আগে মাইনাস থ্রি দ্বারা মাল্টিপ্লাই করেন, করে আপনি যাকে চেঞ্জ করবেন সেটা এভাবে নিচে লেখেন। ধরেন এখানে থ্রি আছে, এখানে ফোর আছে, টু আছে, ওয়ান আছে, সেটা নিচে লেখেন, দেন আপনি তাকে যোগ করে দেন। আপনি শুরুতে আপনি ভুল এড়াতে সেটা করতে পারেন, বাট এটা অনেক টাইম কনজিউমিং। বুঝতে পারছি? যেমন আমি এখানে যে আপনাদের অপারেশনটা লিখি, আর টু প্রাইম ইজ ইকুয়ালস টু আর টু মাইনাস ধরেন থ্রি ইন্টু আর ওয়ান, তাহলে আপনি এখানে আগে মাইনাস থ্রি দ্বারা মাল্টিপ্লাই করে নেন, নিচে আপনার রোটা যেটাকে চেঞ্জ করবেন সেটা লেখেন, দেন আপনি সাইডে সাইডে রাফ করে দেন আপনি এখানে বসান। আপনি সেটা করতে পারেন ক্যালকুলেশন ভুল এড়াতে, বাট এটা অনেক টাইম কনজিউমিং। বুঝতে পারছেন আমার কথা? আর আমি আপনাদের ক্যালকুলেটরে যেটা শিখাইছি, আপনি চাইলে যে এক্স মাইনাস বা এক্স প্লাস মাইনাস থ্রি ইন্টু ওয়াই এভাবে উঠিয়ে এখানে এক্স এর এলিমেন্টটা আর টু থেকে আসবে, ওয়াই এর এলিমেন্টটা আর ওয়ান থেকে আসবে, দেন বারবার আপনি ক্যালকুলেশনে প্রেস করে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা ইনপুট দিবেন, তাহলে যেটা আসবে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি এটা স্যার। অর্থাৎ আপনি কতটা ফাস্ট ক্যালকুলেশন করতে পারেন এটার উপর ডিপেন্ড করবে। আর এখানে একটা বড় ফ্যাক্ট, আপনি যদি কোনো জায়গায় ভুল করেন আপনার ম্যাথ পুরোটাই ভুল চলে যাবে, কিছু করার নেই এখানে। তো যারা এখানে নাম্বার পাবেন ফুল মার্কসই পাবেন, আর যারা পাবেন না একদমই প্রবলেম হয়ে যাবে। উম, আপনাদের সাথে কি এমন কখনো হয়েছে আপনারা কেউ এক্সাম টাইমে উপস্থিত হতে পারেন নাই কোনো একটা প্রবলেমের কারণে, দেন পরবর্তীতে সেই এক্সাম দিয়েছেন, এরকম কারোর সাথে কুইজ হয়েছে? কুইজ না হ্যাঁ, ফাইনাল স্যার? কুইজ। কুইজ স্যার নিয়েছে স্যার। মানে স্যার আপনার যদি কোনো কেউ কারণ, অসুস্থ থাকে আর স্যার পরে স্যার মেডিকেল প্রুফ জমা দিতে পারে তাহলে স্যার স্যারেরা নিছে। নিয়েছে স্যার। যদি অনেকজন হয়ে থাকে আর কি তাহলে অনেকজনকে একসাথে নিছে এরকম। আচ্ছা এটা কি আহ, যে কোর্স টিচার তাকে জানাবে নাকি আপনার ডিপার্টমেন্টের হেডকে জানাবে? কোর্স টিচার। কোর্স টিচারকে জানাইলেই হয়।
আচ্ছা, না আমার এক স্টুডেন্ট এখন ফোন করে বলল তার দাদি মারা গেছে। তাদেরও আমি কালকে পরীক্ষা দিয়েছি, তো তাই জিজ্ঞেস করলাম। থ্যাংক ইউ জানাতে। এই মিটিং তো শেষ হয়ে যাবে। আচ্ছা, কালকে কোন পর্যন্ত ছিলাম? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, কালকে সিলেবাসটা কতটুকু আবার যদি একটু মানে বলতেন তো এখনো একটু। সিলেবাস জিজ্ঞেস করতেছে। না স্যার, একটু ক্লিয়ার হয়ে নিতাম সিলেবাসের ব্যাপারে। আমি তো বলেছি আপনাদের কোশ্চেন আমি বলেছি। আমি আপনাদের 3টা পয়েন্ট দিয়ে 3টা কোশ্চেনই বলেছি, আর আপনাদের কি বলবো বলেন। আমি স্যার আবার একটু বলেন প্লিজ। প্রথমে বলছি আমি একটা আর আরেকবার একটু ডেফিনেশন বলে দিব। দেন। প্রথমে একটা ডেফিনেশন থাকবে, সাথে একটা ম্যাথ থাকবে। সেকেন্ড পয়েন্টে একটা কিছু থাকবে, মানে ইনভার্স বের করা। মানে আমি পড়াইছি তো এইগুলো আপনাদের। 3 নাম্বারে কি একটা র্যাঙ্ক বের করা। আর কি বলবো বলেন স্যার? স্যার ডেফিনেশন কি ফার্স্ট ক্লাসে যেগুলো করাইছিলেন ওইসবই? হ্যাঁ, আর কি ডেফিনেশন করবো? আচ্ছা স্যার, আমি যখন পি আর কিউ নির্ণয় করবো ওইখানেও তো স্যার আমার আইডেন্টিটি আনতে হবে, তো ওইখানে কি আমি ইনভার্সের রুল গুলাই ফলো করবো, মানে ইনভার্সে যেরকম যে সিরিয়াল পি আগাবো? এ কিউ। ইয়েস স্যার। পি এ কিউ তো সিলেবাসে নাই। পি এ কিউ এর আগে পর্যন্ত আছে, দেখেন আমি একটা প্রথম ক্লাসে দেখাইছিলাম ক্যানোনিক্যাল ফর্ম শুধু গঠন করতে, কোনো পি এ কিউ বের করতে হবে না। এটা আমি নেক্সট ক্লাসে পড়িয়েছিলাম, এইটার আগের ক্লাস পর্যন্ত, অর্থাৎ শুধুমাত্র ক্যানোনিক্যাল ফর্ম, পি এ কিউ না। মানে স্যার হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম করতে পারলে হবে? হ্যাঁ, আপনাকে পি এ কিউ, ওই যে অপারেশন করে এখানে আলাদা করে পি এ কিউ বের করতে হবে না, আপনি শুধু ক্যানোনিক্যাল ফর্মটা বের করবেন। অর্থাৎ অপারেশন সবই ঠিক রাখবেন, জাস্ট ওই পি এ কিউটা বের করবেন না, এটাই কথা। আর কার কোনো কোশ্চেন? স্যার এই পিএ কিউটা নিয়ে কনফিউজড হয়ে গেছি স্যার। পি এ কিউ আসবে না, পি এ কিউ পরে আমরা এক্সামের শেষে যার কনফিউজ আমার সাথে বসে প্রবলেম নেই, এটা পরের কথা। পি এ কিউ আসবে না, পি কে এই সিলেবাসে নেই, পি এ কিউ পরে। এত কঠিন করেন কেন? আমি আপনাদের সিলেবাস যে পর্যন্ত দ্বিতীয় পর্যন্ত রাখেন, আর বাড়ান কেন? যাই হোক, আমরা নতুন সেশন শুরু করি, এটা শেষ হয়ে যাবে। নতুন সেশনে আজকে কিছু ম্যাথ করি, তাহলে ওটা সেকেন্ড লিংকে জয়েন দেন। আগের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? Recording in progress. কালকে মনে হয় আমি এক্সাম্পল 2 পড়াচ্ছিল। এক্সাম্পল 2 এটা কি আমি কমপ্লিট করতে পেরেছিলাম? না স্যার, বাকি ছিল। বাকি ছিল? তাহলে কোন পর্যন্ত বাকি ছিল আমাকে একটু বলেন, মানে আমি কোন পর্যন্ত পেয়েছি? স্যার র্যাঙ্ক বের করছিলেন ওই পর্যন্ত।
হ্যাঁ, আমাকে তাহলে একদম লাস্টের ওই ম্যাট্রিক্সটা বলেন। 0 0, এটা তো 0 0 আসছিল। এর আগের লাইনটা কি আসছিল বলেন? 0 স্যার 0 0 1 0 1 0 1 -1/11 -1/11 11 3/11 নাকি? জি স্যার। এর আগেরটা 1 3/5 3/5 7/5 4/5 4/5। অর্থাৎ সবসময় একটা জিনিস খেয়াল করবেন, এটা তো আপনার ডিফারেন্ট নাকি? আপনারা চাইলে দাগ দিতে পারেন, প্রবলেম নেই। এখন এখানে নিচে সবগুলো 0, বাট এটা 0 না। এটা কি আমাদের নন জিরো ধরে নেন, আমি ধরে নিতে বলছি। লেট অ্যাজিউম দ্যাট, অ্যাজিউম দ্যাট মানে এখানে আপনার সবগুলো 0 আসছে, বাট এটা নন জিরো আসছে। তখনই এটা হবে কি নো সলিউশন। এটা মাথায় রাখুন। এখানে সব জিরো আছে, তার মানে আপনি এখানে র্যাঙ্ক এটা তখন 2 হবে, র্যাঙ্ক 2 হবে, বাট এখানে কিন্তু নন জিরো, বাট তখন ওটা হবে নো সলিউশন। এই ম্যাথে আমাদের এই প্রবলেম নেই, কারণ এই ম্যাথে এখানে 0 চলে আসছে, তখন এখানে ইনফাইনাইটলি ম্যানি সলিউশন হবে। এখন আমার কাজটা কি? সেই ইনফাইনাইটলি ম্যানি সলিউশনটা আমাদের বের করতে হবে। তো আহ, আপনাদের গাউসের টেকনিক তো মনে আছে নাকি, বা জর্ডানের টেকনিকও আপনারা বলতে পারেন। আপনি এখন চাইলে এই 1 এর উপরেরটাকে আপনি এখন 0 বানাতে পারেন না? জি স্যার। জি স্যার। অবভিয়াসলি পারেন আপনি, যদি নাও করি প্রবলেম নেই। তাহলে আমি এখানে যেটা করব, আমার দ্বিতীয় রো এর দিকে তাকান। দ্বিতীয় রোটাকে আমি লিখতে পারি y মাইনাস 1/11z ইজিক্যালস টু 3/11। আর প্রথম রোটাকে আমি লিখতে পারি x প্লাস 3/5y প্লাস 7/5z ইজিক্যালস টু 4/5। সবাই একমত? জি স্যার। এখানে z এর কোনো কিছু আছে? না স্যার। তাহলে আমরা ধরে নিব z is equals to t as a free parameter. Free parameter. Clear? তাহলে as a free parameter ধরে নিলাম, তাহলে y সমান এখন y সমান কত হবে বলেন তো? So 3/11.
এই অনলাইনে ক্লাসে অনেক ভেজাল, কারেন্ট চলে যায়। সরি, তাহলে ওয়াই সমান কত বললেন আপনারা? আমি তো লেখা মুছে গেছে আবার। স্যার 3/11 প্লাস 1/11 টি। 3/11 প্লাস 1/11 টি। তারপরটা বলেন। তাহলে এক্স জেড সমান আমি টি ধরেছি, তাহলে এক্স এরটা কি লেখা যায়? এক্স সমান লেখা যায় -3/5 ইন্টু 3/11 প্লাস 1/11 ইন্টু টি মাইনাস 7t 7/5t। আর এখানে হচ্ছে কি ছিল, আগে হচ্ছে 4/5 ছিল। তাহলে আপনি যদি একটু ক্যালকুলেশন করেন, দেখেন ক্যালকুলেশন করে দেখেন, এটা 9, এটা 55 মাইনাস 3/55t মাইনাস 7t/5 প্লাস 4/5। একটু ক্যালকুলেশন করে বলেন তো কত আসে? কত আসে? Sir, minus 16/11t plus 7/11, sir. তাহলে এই দেখেন এক্স ওয়াই জেড সবগুলো আমি বের করে ফেলছি। এখন আপনারা যেভাবে লিখবেন সেটা হচ্ছে এক্স সমান এক্স ওয়াই জেড দিয়ে এখানে হচ্ছে টি ছাড়া যেগুলা আসছে, এক্স এর সাথে টি ছাড়া কত? 7/11। ওয়াই এর সাথে টি ছাড়া আসছে হচ্ছে 3/11, আর জেড এর সাথে টি ছাড়া হচ্ছে 0 প্লাস টিটা কমন নিয়ে এখন টি এর সাথে কে কে আসছে? এক্স এর সাথে আসছে -16/11, ওয়াই এর সাথে আসছে হচ্ছে 1/11, আর জেড এর সাথে আসছে 1। এটাই আপনার টি এজ এ 3 প্যারামিটার। তা টি এর মান যেটাই বসান না কেন এটা একটা এটার সলিউশন হবে। অর্থাৎ আমরা বলতে পারি Diophantine equation এর মতো না? ওরকম বলতে পারি। না এরকম ভাবে লিখতে হবে। এখন দেখেন এখানে আমার একটা প্যারামিটার, এখন এখানে যদি আমার র্যাঙ্ক 1 আসতো তাহলে এখানে কয়টা প্যারামিটার হতো? দুইটা প্যারামিটার। অর্থাৎ যে কয়টা ফ্রি ভেরিয়েবল থাকবে ওই কয়টা এখানে প্যারামিটার নিতে হবে। যেমন আমি একটা আপনাদের এক্সাম্পল দিই, মনে করেন এখানে 1 মাইনাস 3 2 এটা 5, এখানে 0 0 0 0 0 0 0 0। তাহলে এখানে বলেন তো এখানে র্যাঙ্ক কত? 1 র্যাঙ্ক 1 হবে। এখানে জেডও একটা ফ্রি প্যারামিটার, ওয়াইও একটা ফ্রি প্যারামিটার। তাহলে x সমান কি হবে? x সমান হবে 5 প্লাস 3t2 মাইনাস 2t1। এটা লেখার ক্ষেত্রে কিভাবে লিখবো? x সমান x y z, t ছাড়া কি কারা কারা আছে? 5 0 0 দেন t দিয়ে প্লাস এ t1 এর সাথে কারা কারা আছে? t1 এর সাথে আছে হচ্ছে -2, y তো নাই, z, দেন t2 এর সাথে কি আছে? t2 এর সাথে x আছে অর্থাৎ 3 আছে, y আছে 1, আর z নাই। এইভাবে লিখতে হবে। আমার কথা বুঝতে পারছেন সবাই?
স্যার এই সলিউশন লেখা সিস্টেমটা আরেকটু বলুন তো। এখানে দেখেন এখানে র্যাঙ্ক কত 1 আর বাকি এখানে সবই 0, দ্যাট মিন্স ইনফাইনাইটলি ম্যানি সলিউশন, ইনফাইনাইটলি ম্যানি সলিউশন। তাহলে এখানে y আর z হচ্ছে ফ্রি ভেরিয়েবল, ফ্রি ভেরিয়েবল। তাহলে এখানে আপনি t1 t2 দুইটা প্যারামিটার লিখবেন, যেহেতু এখানে আমার এই ভ্যালুটা y রিপ্রেজেন্ট করে, এই ভ্যালুটা হচ্ছে z রিপ্রেজেন্ট করে, দুইটাই 0। তাহলে এখানে y আর z হচ্ছে দুইটা ফ্রি ভেরিয়েবল, দুইটা প্যারামিটার, t1 t2 আপনি লিখবেন, আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন। দেন একদম ফার্স্ট রোতে আসে, ফার্স্ট রোতে এটা হচ্ছে x, দ্যাট মিন্স x, এটা হচ্ছে কত, ফার্স্ট রোটা x মাইনাস 3y প্লাস 2z ইজ ইকুয়ালস টু 5। এই জিনিসটাই আমি দেখেন এইভাবে লিখেছি, x সমান 5, এই পাশে আসলে প্লাস 3y। এখন y টাকে আমি কত ধরেছি, t2, 3t2, দেন 2z টা এই পাশে আসলে মাইনাস 2z, z টা আমি t1 ধরেছি, এইভাবে লিখবো। দেন x y z, প্রথমটা লিখবো হচ্ছে কোনো t1 t2 নাই, শুধুমাত্র ভ্যালু গুলা। তাহলে ভ্যালু হচ্ছে y এর সাথেও ভ্যালু নাই, z এর সাথেও ভ্যালু নাই, শুধু x এর সাথে ভ্যালু আছে, এই জন্য x বরাবর 5 লিখেছি, বাকি y আর z দুইটাই 0। দেন যখন আমি t1 লিখবো, প্লাস দিয়ে t1 লিখবো, তখন t1 টা কার কার সাথে আছে, x এর সাথে আছে, এটা হচ্ছে -2, y এর সাথে t1 নাই, এজন্য আমি এখানে 0 দিয়েছি, z এর সাথে t1 আছে, আমি এখানে 1 দিয়েছি। দেন আসেন হচ্ছে ইসের সাথে t2, t2 আছে, x এর সাথে t2 আছে কত 3, এখানে দেখেন আমি 3 লিখেছি, y এর সাথে t2 আছে, এজন্য আমি এখানে 1 লিখেছি, z এর সাথে কোনো t2 নাই, এজন্য আমি 0 লিখেছি। বুঝতে পারছেন? আগের ম্যাথেও সেম কাহিনী, আগের ম্যাথে হচ্ছে নিচেরটা সব 0 ছিল, এজন্য z টাকে একটা প্যারামিটার p ধরে নিয়েছি। দেন দ্বিতীয় ইকুয়েশন থেকে আমি এটা লিখতে পেরেছি, প্রথম ইকুয়েশন থেকে এটা এখান থেকে মডিফাই করে এই লাইনে আসছে। তাহলে এখানে শুধুমাত্র ভ্যালু গুলা, অর্থাৎ কোনো টি নাই, প্যারামিটার ছাড়া ভ্যালু, x এর সাথে 7/11 আছে, y এর সাথে 3/11 আছে, z এর সাথে কোনো ভ্যালু নাই, এজন্য 0, প্লাস টি দিয়ে x এর সাথে টি দিয়ে x এর সাথে t দিয়ে -16/11 আছে, এটা লিখেছি, y এর সাথে t দিয়ে 1/11 আছে, z এর সাথে t দিয়ে 1 আছে, এটা লিখে দিয়েছি। এভাবে লিখে দিই। আমার কথা স্যার বুঝতে পারছেন? অ্যান্সারটা কি এটাই থাকবে, এভাবেই আসবে স্যার? হ্যাঁ, এভাবেই আসবে, ইনফাইনাইটলি ম্যানি সলিউশনে তাই এভাবেই আসবে। স্যার এই লাস্ট এক্সটা কি ডিনোট করছে স্যার, মানে সকল সলিউশন? লাস্টের x টা এ বড় হাতের x, জি স্যার, এটা x মানে x y z, আমি যে এভাবে ধরে নেই না, a x সমান b, x মানে কি সকল সলিউশন, তাকে আমি একটা ভেক্টর হিসেবে ধরে নিলাম x, আচ্ছা আচ্ছা, জি স্যার। এটা। তো 3 নাম্বার এক্সাম্পলটা আপনাদের কি এরপরে ক্লাস আছে নাকি? জি স্যার। আচ্ছা, শেষ হবে কত? ক্লাস 4টায় থেকে শুরু না? জি স্যার, এই ক্লাসের টাইম হচ্ছে 3:55 পর্যন্ত, তারপরে 4টা থেকে আমাদের ল্যাব শুরু। সিস্টেম হ্যাজ নো সলিউশন। তাহলে আমরা প্রথম একটা এক্সাম্পল দেখলাম যেখানে ইউনিক সলিউশন, সেকেন্ড একটা এক্সাম্পল দেখলাম যেখানে ইনফাইনাইটলি ম্যানি সলিউশন, এখন আমরা দেখব সিস্টেম উইথ নো সলিউশন। এটা আমি একটু আগের ম্যাথে আপনাদের ডিসকাস করেছি, কিভাবে বুঝবেন আপনার এখানে কোনো সলিউশন নাই, সলভ। তাহলে প্রথম আর দ্বিতীয় এক্সাম্পলটা কনসিস্টেন্ট, যেহেতু সলিউশন আসছে, এখানে যেহেতু নো সলিউশন, তার মানে এটা ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট। তাহলে এখানে সলভ 2x plus 6y is equals to minus a depend 6x plus 20y minus 6x is equals to minus 3, এটা 6y minus 18z
is equals to -1. তাহলে এটা augmented ম্যাট্রিক্সটা কি হবে? The augmented matrix is কত বলেন একজন? স্যার 2 6 0 -11 0 -11 6 6 20 20 -3 -3 এটা 0 0 6 6 -18 -1 -1। তাহলে আমার এখানে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে এটাকে 1 বানানো। তাহলে এটাকে 1 বানাতে চাইলে আমাদের কি অপারেশন করতে হবে? 1 3 0 -11/2। দেন এর নিচের গুলা যেভাবে আছে as it is রেখে দিব। এখন কি অপারেশন করতে হবে বলেন? স্যার 6 কে 0 বানাতে হবে স্যার। 6 কে 0 বানাতে হবে। তাহলে r2 prime is equals to r2 minus 6 into r1। তাহলে আমার প্রথম রোটা যেভাবে আছে সেভাবে রেখে দিব। 1 3 0 -11/2। এখন এটাকে 0 বানাতে হবে। এটা তো 0 হয়ে গেল। পরেরটা হচ্ছে -18 +20 that means 2। এরপরটা হচ্ছে 0 আছে, তার মানে যেটা আছে সেটাই, ওটার কোনো পরিবর্তন হবে না। মাইনাস, তাহলে এটা আসবে হচ্ছে -11/2 into -6 কাটাকাটি করলে 3 33 থেকে 3 চলে গেলে থাকবে হচ্ছে 30। আর নিচেরটা তো অলরেডি একটা 0 আছে, ওটাতে আমরা কিছু করব না। -18 -1। এখন আমি কি করব? এখন কাজ কি বলেন? স্যার 2 কে 1 বানানো স্যার, 2 দিয়ে ডিভাইড করলে 2 দ্বারা ডিভাইড করলে, তাহলে প্রথম রোটা যেভাবে আছে রেখে দিব। এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1, এটা -3, এটা কত 10 15। তারপরটা যেভাবে আছে রেখে দিব। এখন কাজ কি? স্যার -18 কে 1 বানাবো স্যার। 6 কে 0 বানাবো না? আচ্ছা, এটা স্যার 0 দেখতেছি স্যার। r3 -6 into কত r2। এখন সব অপারেশন r2 দিয়ে করতে হবে। তাহলে 1 কেও সেম রাখবো, 2 টাকেও সেম রাখবো, এটাকে 0 বানিয়ে দিব, এটা হবে 0, তাহলে এটাও হবে 0। এটা দেখেন কত হচ্ছে, এটা হচ্ছে -6 কত 90, 90 থেকে -1, তাহলে এটা কত আসলো -91। এই যে এটার কথাই আমি একটু আগে বলতেছিলাম, এখানে সবগুলা কি 0, আর এটা কি চলে আসছে নন জিরো। So system is inconsistent. So it has no solution. বুঝাতে পারছি আপনাদের? আপনারা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন তো এগুলো তো এখন আমরা করব হচ্ছে এক্সামে আসার মতো ম্যাথ। এখন এগুলাও আসতে পারে, বাট কমন এক্সামের মতো আসার মতো ম্যাথ, সেটা হচ্ছে হয়তো শেষ করতে পারবো কিনা জানি না, বাট এই টাইপের প্রবলেম আপনি একটা এক্সামে পাবেনই। ফাইন্ড দ্য ভ্যালু অফ a, find the value of a,
for which system is consistent or inconsistent, অর্থাৎ এর ভ্যালুটা ফাইন করতে হবে কখন কনসিস্টেন্ট হবে কখন ইনকনসিস্টেন্ট হবে। কনসিস্টেন্ট হলে সলভ করতে হবে, ইনকনসিস্টেন্ট হলে সলভ করার দরকার নেই। ইকুয়েশনটা হচ্ছে x প্লাস 2y মাইনাস 3z ইজ ইকুয়ালস টু 4। তাহলে আপনাকে যদি কেউ এই ম্যাথ দেয় কোনো এক্সামে, এর সাথে একটা ডেফিনেশন দিয়ে দিবে, সাথে 14 মার্কস দিয়ে দিবে, প্রবলেম নেই, একটু বড় হবে যদি সলিউশনটা বের করতে পারে। আর শুধু যদি কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট বের করতে বলে তাহলে আর এত মার্ক দেওয়া থাকবে না। এটা হচ্ছে আমাদের প্রবলেম, অর্থাৎ আমাদের হচ্ছে এখানে এর ভ্যালুটা ফাইন করতে হবে, যার জন্য এটা কনসিস্টেন্ট হবে নাকি ইনকনসিস্টেন্ট হবে। তো সলিউশনের শুরুতে আমাদের কি লিখতে হবে? আগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে আমি একটু নতুন পেজে শুরু করি। তাহলে এটার আগমেন্টেড ম্যাট্রিক্স কোশ্চেনটা বুঝছেন সবাই? স্যার একটু বাকি আছে। আচ্ছা চলুন, ওটা তো আমাকে বলতে হবে তাড়াতাড়ি। তাহলে বলেন 1 2 minus 3 4 3 3 minus 1 5 1 5 5 2 না? জি স্যার 2 4 1 কোশ্চেন বলতেইলেন না। a a স্কয়ার square মাইনাস minus 4 a প্লাস। a plus 2 এখন বলেন প্রথম কাজ কি? 0 বানানো স্যার 3 আর 4 কে। তো প্রথম রোটা যেভাবে আছে রেখে দিন, বানান 0 মাইনাস 6, তাহলে এটা কত আসতেছে? মাইনাস 7। এটা আসতেছে হচ্ছে প্লাস 9 আর 4, তাহলে কত আসতেছে? 5 4। আর এটা আসতেছে হচ্ছে মাইনাস 12 প্লাস 2, দ্যাট মিন্স মাইনাস 2। এটা 0 মাইনাস 8 মাইনাস 7, এটা কত আসতেছে? মাইনাস 12 আসতেছে। 12 এর সাথে a স্কয়ার মাইনাস 14 যদি অ্যাড করে দেন তাহলে a স্কয়ার মাইনাস 2 আসতেছে নাকি? না আমি সরি, আমি কি বলতেছি না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। a স্কয়ার মাইনাস 2 আসতেছে। আমি কি কোনো ক্যালকুলেশন ভুল করছি? 12, হ্যাঁ ঠিক আছে। তারপরটা হবে 16 মাইনাস 16 আর হচ্ছে a প্লাস 2, এটা কত হবে? a মাইনাস 40। তাহলে এটা হবে a মাইনাস 40। তাহলে প্রথমটার কাজ শেষ। এখন কি করতে হবে বলেন? স্যার সেকেন্ড রোকে -7 দিয়ে ভাগ। হ্যাঁ এক্স্যাক্টলি, তখন আমার প্রথম রোটা যা আছে তাই রেখে দিব। 0 1 4/-7, আর এটা হচ্ছে 10/7। এর নিচে যেটা আছে সেটা যেভাবে আছে তা a স্কয়ার মাইনাস 2 a মাইনাস 14। তাহলে কি করলাম? r2 প্রাইম কে r2 ডিভাইডেড বাই 7 দিয়ে ভাগ করলাম। স্যার ডিভাইডেড বাই -7। হ্যাঁ ডিভাইড বাই -7, থ্যাংক ইউ। এখন এর নিচেরটাকে 0 বানাতে হবে, তার জন্য আমাদের যেটা করতে হবে 7 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে প্রথম রো তো আমার কোনো এখানে চেঞ্জ নাই, প্রথম রো যেভাবে আছে এভাবেই থাকবে। 0 1 -4/7, এটা হচ্ছে 10/7। এটাকে এখন 0 করে দিব, তাহলে এটা হবে 7। স্যার এটা 0,
অর্থাৎ 7 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাই এখানে যদি 7 দ্বারা মাল্টিপ্লাই করেন এটা হচ্ছে -4, তাহলে -4, তখন এটা কত আসতেছে -4, তাহলে a স্কয়ার -6 আসতেছে নাকি? জি স্যার। স্যার a স্কয়ার মাইনাস 6 ঠিক আছে। ঠিক আছে না? ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। হ্যাঁ, এরপরটা কি? 7 দ্বারা মাল্টিপ্লাই করে দেন, কত আসে? a মাইনাস 4 আমি কি কোনো জায়গায় ভুল করছি? আমার তো মনে হচ্ছে আমি কোন জায়গায় ভুল করেছি। a মাইনাস 4ই আসে স্যার এটা। না, আমি কি কোনো জায়গায় ভুল করেছি? প্রথমে হচ্ছে ওটা -12, কার বই থেকে দিয়েছিলাম? অ্যান্টনের বই থেকে দিয়েছিলাম। অ্যান্টনের বইয়ের ম্যাথটা ছিল হচ্ছে অ্যান্টনের বইয়ের হচ্ছে 25 নাম্বার, 1.1 এর 25 নাম্বার। 3x minus y 5 z is equals to x plus 2y minus 3z is equals to 4, 4x plus 3y is equals to 15. আমি কোশ্চেন ঠিক তুলেছি, কোশ্চেন ঠিক তুলে এখানে a স্কয়ার মাইনাস 14 a প্লাস 2, এই অপারেশন এটা 12 হয়ে গেছে, তাহলে a স্কয়ার মাইনাস 2 অপারেশনে এটা মাইনাস 16 হয়ে গেছে, তাহলে এটা a স্কয়ার মাইনাস 14 a স্কয়ার, এখন এটা হয়ে গেছে হচ্ছে 4, মানে 7 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে -2, a স্কয়ার মাইনাস 6 7 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে -2 প্লাস 40। এখন আসুন, যদি কোনো ভুল না যায় তাহলে আমরা কোনো ভুল করিনি ধরে নিলাম। এখন একটু খেয়াল করেন তো, এখানে কন্ডিশন ইনফাইনাইটলি ম্যানি সলিউশন আসার কন্ডিশন, এক নাম্বার কন্ডিশন ধরেন ইনকনসিস্টেন্ট আগে চিন্তা করেন। ইনকনসিস্টেন্ট যখন হবে তখন a স্কয়ার -6 টা 0 হবে, বাট a -4 টা 0 হবে। এটা ইনকনসিস্টেন্টের কন্ডিশন না? জি স্যার। জি স্যার। অর্থাৎ এখানে আমরা যদি কোনো ম্যাথ ভুল করে না থাকি বা অ্যান্টন স্যারও যদি তার বইয়ে ম্যাথটা ভুল না ওঠায়, তাহলে এখানে এটা হচ্ছে যদি 0 হয় আর এটা যদি নন 0 হয় তাহলে এটা হবে, অর্থাৎ এটা হচ্ছে ইনকনসিস্টেন্টের কন্ডিশন। তাহলে a সমান 4 হতে পারবে না, এন্ড a সমান কত হতে হবে? প্লাস মাইনাস, আমি বাসায় করব এই ম্যাথটা, দেখি বা আপনারাও বাসায় করবেন। এটা হচ্ছে ইনকনসিস্টেন্টের, তাহলে ইনকনসিস্টেন্ট হলে শুধু ভ্যালুটা বের করতে হবে, আমার কোনো সলিউশন করতে হবে না। এখন কনসিস্টেন্ট কখন হবে? 2 নম্বর আসেন, কনসিস্টেন্ট কখন হবে? স্যার দুইটাই নন জিরো হইতে পারে, আবার সবগুলো জিরো হইতে পারে। এক্স্যাক্টলি, তাহলে সবগুলো যদি 0 হয় তার মানে সেখানে ইনফাইনাইটলি ম্যানি সলিউশন থাকবে। বুঝতে পারছি? তাহলে এক নাম্বার কেস 1, এখন কনসিস্টেন্টে কি আসবে? কেস 1, কেস 1 এ কি আসবে? a স্কয়ার মাইনাস 6 এটাও 0 হবে, আর a সমান 4 এটাও 0 হবে। তখন আমরা বলতে পারবো এই কেস 1 এর জন্য এখানে কি আছে? ইনফাইনাইটলি
many solutions. বুঝতে পারছি? জি স্যার। আর কেস 2 তে কি বলবো? দুইটাই কি? নন জিরো। Non-zero. A square minus 6 not equals to 0 and a minus 4 not equals to 0. So here it has unique solution. তাহলে এখানে আমাদের শুধু a এর ভ্যালুটা বের করতে বলছে, যার জন্য এটা কনসিস্টেন্ট হবে নাকি হবে না। তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে শেষ। আমি ম্যাথটা ঠিক করব, ম্যাথটা এরকম আসার কথা না, তারপরও আমাদের যদি কোনো ক্যালকুলেশনে ভুল না যায়, আপনারা যদি অ্যাসিউরিটি দেন, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। সবাই বুঝতে পারছেন? এরপরে যদি বলে সেরপর যদি বলে যে ওই যে সলিউশন করতে, যার জন্য হচ্ছে হ্যাঁ, ইউনিক হ্যাঁ। সলিউশন আসবে, ইউনিক সলিউশন স্যার আসবে ওই তখন। যে 6 আর 4 বাদে যে কোনো কিছু বসা করে দেবো? না না না, ইনকনসিস্টেন্ট এর জন্য তো আপনার সলিউশন বের করতে হবে না। কনসিস্টেন্ট হলে ওই ভ্যালুগুলা বসিয়ে আপনাকে সলিউশন বের করতে হবে। কনসিস্টেন্ট হলে আপনাকে এখানে দুইটাই হচ্ছে কি বসাতে হবে? জিরো বসাতে হবে। মানে এই কেসে যে ভ্যালুগুলো আছে, এখন ইউনিক সলিউশনে a স্কয়ার নট ইকুয়ালস টু কি হতে হবে? প্লাস মাইনাস a সমান নট ইকুয়ালস টু প্লাস মাইনাস √6 আর a নট ইকুয়ালস টু হচ্ছে 4 হতে হবে। মানে স্যার এই দুইটা বাদে যে কোনো কিছু বসা চেক করবো ইউনিক সলিউশন আসে কিনা? আমি তো এখানে বের করতে বলি নাই, যদি এখানে বের করতে বলতো তাহলে ওটা একটা ভালো মানি আসতো, বুঝছেন? একটা মানি আসতো, জি স্যার। এজন্য এখানে বলে নাই। যদি ভালো মান আসতো তাহলে এখানে ঠিকই বের বলতেও হচ্ছে সলিউশন বের করতে হতো। যেহেতু এখানে দুইটা কন্ডিশন আসছে, এর জন্য এখানে বলে নাই। আচ্ছা, নেক্সট কেস হচ্ছে, আরো কেস আছে। এইচকে দাস স্যারের বই অনেকগুলো এক্সাম্পল আছে, সেগুলো আমরা সলভ করব। বাট আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, আপনি এই কেসটা মনে রাখবেন। কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন, কখন জিরো ইউনিক সলিউশন, আর কখন জিরো সলিউশন। তো জিরো সলিউশনের জন্য সবসময় মনে রাখবেন এখানে জিরো জিরো আসবে, বাট এখানে একটা নন জিরো আসবে। এটাই হচ্ছে আমার নো সলিউশন। আর ইউনিক সলিউশন তো বুঝতেই পারতেছেন, সবই ওয়ান আসবে, আর ইনফাইনাইটলি মেনি সলিউশনে সবগুলাই জিরো আসবে। বুঝতে পারছি? স্যার রিকোয়েস্টটাতে কি আগের পেজটা? জি স্যার, এটি স্ক্রিনশট তুলবো আর কি। খাতায় তোলার সময় পান না? স্যার আপনাদের আমার নেট ক্লাসের চলে গেছিল টোটাল হঠাৎ স্টুডেন্ট করে। কতজন? আপনি স্যার, আপনার টোটাল স্টুডেন্ট কতজন? স্যার টোটাল স্টুডেন্ট তো স্যার 52 এর মতো স্যার। হুম।